কিছু জিকির আছে, জিকির আজকারের মাধ্যমে শয়তানকে প্রতিহত করা যায়। দলিল মুসনাদ আহমদের মধ্যে এসেছে একটা হাদিস, সেটি হলো বিশ্বনবী বলেন, শোনো, মান ক্বালা, যে ব্যক্তি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিআতা মাররা। বিশ্বনবী বললেন, এই দোয়াটা যে পাঠ করবে দিনে 100 বার। কয়বার? 100 বার। ভালো করে শোনেন, সে দোয়াটা কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটাকে আমরা কালেমাতুত তাওহীদ নামে চিনি। কি কালেমা? কালেমাতুত তাওহীদ। এই কালেমা তাওহীদ নামে চিনি। এটা যদি কেউ ফি ইয়াউমিন মিআতা মাররা, দিনে 100 বার। দিনে কতবার? 100 বার যদি কেউ পাঠ করে, বিশ্বনবী বলেছেন, কানাত লাহু ঈদলু আশারিন রিকাব, তার জন্য 10টি গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, এই কালেমাটি 100 বার পাঠ করলে তার এই রকম 10টা গোলাম আজাদ করার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা। বিশ্বনবী বললেন, 100টা নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। নাম্বার 3 হলো অমুহিয়াত লাহুম অমুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, তার আমলনামা থেকে, তার গুনাহের খাতা থেকে একটা নয়, 2টা নয়, 100টা গুনাহ আল্লাহ তার গুনাহ থেকে মুছে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াকালাত লাহু, সাথে সাথে এই দোয়াটা তার জন্য হয়ে যায় হিরজাম মিনাশ শাইতান, শয়তান থেকে প্রতিবন্ধক, শয়তান থেকে দমন হয়ে যায়। শয়তান ওই দিন আর তার কাছে আসে না। এমনকি সকালবেলা যদি কেউ এটা পাঠ করে, সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কাছেও কাছাতে পারবে না। সকালে যদি পাঠ করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত কোনো জিন শয়তানের ক্ষমতা নাই ওই ব্যক্তির কাছে এসে দিন বারাত যাপন করা। বলেন সুবহানাল্লাহ। পারবে না। তারা এই রকম কোনো লোকের কাছে শয়তান জিন এসে সময় কাটাতে পারবে না। তাহলে আমলটি করার দরকার আছে নাকি নাই? আছে। বিশ্বনবী বলেছেন 100 বার যদি কেউ এটা বলে।